আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে প্রচলিত তিনটা খুব মজার ফ্যাক্ট নিয়ে কথা বলবো। নাম্বার এক হচ্ছে, ছোট বাচ্চাদেরকে যখন আমরা ঘর থেকে বের করি তখন দেখা যায় বাবা মা কানের নিচে, কপালে অথবা থুতনির নিচে কালি লাগিয়ে দেন। আরেকটি বিষয় হচ্ছে, কখনো যদি বদনজর লাগে, মানে যার মাধ্যমে বদনজর লেগেছে ধারণা করা হয়, মুরব্বীরা বলে থাকেন যার থেকে নজর লেগেছে তার কাছ থেকে পানি পড়া নিয়ে খাওয়ার জন্য বলেন। আরেকটা বিষয় হচ্ছে, এই রাতে না খেয়ে ঘুমালে মুরব্বীরা এটা বলে থাকেন যে মানে একটা চড়ুই পাখির সমপরিমাণ গোস্ত কমে যায় শরীর থেকে, বা মানুষ মানে খুব বেশি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। রাতে খাবার খুব ইম্পর্টেন্ট। তো এই তিনটা বিষয়কে আমরা অনেকেই কুসংস্কার মনে করি এবং হেসে উড়িয়ে দিই। আত্মিব্য নববী বই থেকে দেখলাম যে এই তিনটা বিষয়ই মানে সেখানে অনেকটা সত্যায়ন করা হয়েছে। ঘটনাগুলো আপনাদেরকে ইনফর্ম করা উচিত মনে করছি, সেজন্য বলা। বদনজর বিষয়ে হাদিসে পাকে বলা হয়েছে যে বদনজর এত ভয়ঙ্কর যে মানুষকে কবর পর্যন্ত এবং উটকে হাঁড়ি পর্যন্ত নিয়ে যায়। তো বদনজর থেকে বাঁচার জন্য যে কালি লাগানোর বিষয়টা, সেটা এই বইটিতে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। একবার হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের একজন সুদর্শন সুন্দর শিশু, যাকে দেখে অভিভাবকদেরকে বললেন যে তোমরা এর থুতনির নিচে একটু কালি লাগিয়ে দাও বা একটু ময়লা লাগিয়ে দাও, যাতে নজর না লাগে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে যে বহুল চর্চা কালি লাগানোর বিষয়টা, সেটাও একটা ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যার থেকে বদনজর লেগেছে মনে করা হয় তার থেকে পানি পড়া নেওয়ার কথা যে বলা হয়, সেই সম্পর্কে একটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার একজন সাহাবীর বদনজর লেগেছিল, তিনি অসুস্থ। কোনো একজন লোক তাকে দেখে খুব প্রশংসা করেছেন, খুব সুদর্শন এরকম মন্তব্য করেছেন। যদিও তার উদ্দেশ্য খারাপ ছিল না, তবুও তিনি মারাত্মক অসুস্থতা অনুভব করেন, কোনো ওষুধে কাজ হচ্ছিল না। তখন তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে যেই লোকের মন্তব্যের কারণে এরকম হয়েছে, ধারণা করা হচ্ছে তার থেকে অজুর পানি নিয়ে, অর্থাৎ তিনি অজু করে যে পানি সেটা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে যাতে গোসল করানো হয়। আর সর্বশেষ বিষয়টা, রাতে না খাওয়ার বিষয়টা, সেটা নিয়ে হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাতে যার একেবারে খেতে ইচ্ছে না করে, সে যাতে অন্তত এক মুঠো খেজুর হলেও খায়। যদি রাতে কেউ না খায়, সেটা অকাল বার্ধক্যের কারণ হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে মুরব্বীদের মাঝে যে প্রচলিত চর্চা, বহুল চর্চা, যেগুলো নিয়ে আমরা অনেক সময় অবিশ্বাস করি, হাসি তামাশা করি বা কুসংস্কার বলে চালিয়ে দিই, এই বিষয়গুলোর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে। তাদের মধ্যে চর্চা অনেক দিন থেকে চলে আসছে, হয়তো তারা জানেন না বিষয়গুলো ভালোভাবে, কিন্তু এগুলো অনুশীলন হচ্ছে আমাদের ঘরে ঘরে। ধন্যবাদ সবাইকে।